আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, খ্রিস্টান ধর্মীয় অবলম্বনদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং জুলাই সম্মুখসারী যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হুতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে গত 13 ডিসেম্বর 2025 তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই অপারেশনের মাধ্যমে গত 20 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত 6,598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে 56টি অগ্নেয়াস্ত্র, 437 রাউন্ড গুলি, 137 রাউন্ড কার্তুজ, 62টি দেশীয় অস্ত্র ও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই সময় এই 6,900 এছাড়াও বা অন্যান্য অনেক আসামি ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হুতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং 1টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ এক প্রেস ব্রিফের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাই আলোচনা হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখছেন ভাইস চ্যান্সেলর মহোদয় এবং এরা আলোচনায় ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারাও এই সময় এখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন ইতিমধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন সমূহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি একইভাবে এই জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্বাচন এই আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে এবং অন্যান্য শিক্ষক, ছাত্র এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সবাই সহযোগিতায় এটাও খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ, উচ্ছৃঙ্খলমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও 31st নাইটের কোনো প্রকার আতশবাজি করা যাবে না।
রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও 31st নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়েও ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সভায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ড বাই রাখা, ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তর এই কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হ্যান্ড ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ 3 ভাগের 2 ভাগে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া সবাই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড ও তদন্ত অগ্রগতি, দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শীর্ষ সন্ত্রাসী জামিন ও পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমূহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, সীমান্ত পার্বত্য অঞ্চলের পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনার দিনমনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তাহলে হীন প্রস্তাব। এখন যদি কোথায় আছে হলে তো তাহলে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওরকম জিনিসটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় না, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি।